রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি কয়েকটা কাজ ঠিক মতো করে তাদের জান্নাতে যাওয়া সহজ। ওয়াসাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি তারা সময় মতো পড়ে। কি মতো? এই দেখেন রাসূল বলছে, কি সুন্দর। আজ থেকে কত বছর আগে তিনি বলছেন, কারণ রাসূল জানে বেডিরা অজুহাত দিবে। বেডিরা দেখবেন জোরের নজ হড়ে আসরের সময় মিলেনি, অজুহাত একটা, রাইনতে রাইনতে শেষ, আপনার ঘরে আনি আরে বান্দির মতন রাখছে না, আরে শুধু রাঁধাইতে আছে না, হরিয়াম কতক্ষণে নজ। জোহরের নামাজ আসরের সময় পড়ে, আসরের সময় মাগরিবের একটু আগে পড়ে। ঠিক এইভাবে নামাজকে গুরুত্ব না দেওয়ার কারণে, সময় মতো না পড়ার কারণে বহু নারীরা, বহু মেয়েরা যখন নামাজের সময় চলে যায় বলে আর পড়া লাগবে না, বলে কিনা? আহা, যদি আপনি জানেন যে জোরের নামাজ আপনি রান্না বান্না করতে দেরি হয়ে যায়, একটু আগে শুরু করেন। একটু আগে শুরু করলে তো আপনার মাগরিবের সময় আসমরক ধরতে ধরতে মাগরিব রক্ত শেষ হয়ে আসার নামাজ, আসমরক আলা বন্ধ করে দেন। যেটা পারলে আপনার নামাজ ছুটি যাবে, দরকার নেই থন, কি দরকার খামাখা। আল্লাহ রাস্তায় আমি এই কথাগুলো বলতেছি, আমি কিন্তু ওয়াজ করি না, ওয়াজ করার লাই আসলে আপনি করে গ্রামের ভাষায় আপনাদের সাথে কথা বলে একটু খোরাক দিতে চাই আখেরাতে, যেগুলো দিয়ে আপনারা আমরা ভালো থাকবো, ভালো রাখবো। কথা বলেন না, ঠিক কিনা? রাসূল বলেছে সাল্লাত ওয়াসাল্লাত খামসাহা, নারীরা যদি সময় মতো নামাজ পড়ে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? দেখবেন পুরুষ মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, ওই বউরে বলে না তুই নামাজ পড়ছো না, বলে না, এই পুরুষও দোষী। কথা কন না? সুতরাং আপনার যদি ঘরের ভিতরে 3 জন মেয়ে মানুষ থাকে, নারী থাকে, মহিলা থাকে, ওই 3 জনের জিম্মাদারির দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। আপনি একা নামাজ পড়লে হবে না, তাদেরকেও পড়াতে। এরপরে আমার রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রমজান মাসে যখন রোজাটা ঠিক মতো রাখে, তাদের জান্নাতে যাওয়া সহজ। রমজান মাসে, কোন মাসে? দেখবেন নারীরা একটু শারীরিকভাবে দুর্বল। কথা কন, ঠিক কিনা? রোগ বালাই, বিভিন্ন রকমের অসুখ বিসুখ তাদেরকে ধরেই রাখে। এটার পিছনে 1 নম্বর দোষ হইল পুরুষের। কার? ঘরে বালা জিনিস রানলে আগে পুরুষেরা খায়, খায় কিনা? মনে করে মাছের বড় টুকরা জিগে ইগে পুরুষের, ঠিক আছে আপনি 5 দিন খান, 2 দিন পরে খাবার না, কিন্তু না, ওই আল্লাহর 12 মাস বেড়া আগে খাই, সব সাফ করি, থাকলে কিছু বেডিরে দেয়, আর নইলে তো বেডির শক্তি হবে কত। কথা কন না? এইবার বেডিরে আমার উপর খুশি হইবে ইনশাআল্লাহ। আজকে তুফান বাজাই দিয়ে যাবে এলাকা যা আছে। বাজারে যান, আপনি কত ভালো ভালো জিনিস খান, মশলা দিয়ে হানও খান, বাড়ির দিকে আইতের গেলেও হান মশলা দিয়ে আনতে পারেন না। ও একসাথে 20 টিয়ান হান বাঁধি লই গেন, মহিলা খায়, ওই সুন্দি খাইতে খাইতে মুখে সব শেষ। 7 মাস 2-1 দিন একটু মশলা দিয়ে আনবে, নিজে একলা ভালো ভালো জিনিস বাজারে খাই গেন, বললে একদিনও আনেন না, বিচার কিন্তু আল্লাহর কাছে দিন, হয়তো কন আর বিভিন্ন কারণে। যাক, আল্লাহ আমাদেরকে বুঝদান করে, বলে আমিন। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিক মতো যাতে তারা থাকে, অজুহাত যাতে না দেয়। আজকে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, থাকতাম না, মাজা ব্যথা করে না, এগিন কন যেত। ওয়াসামাত শাহরাহা, এই যে রমজান আইয়ে সামনে, আইয়ে নে, কে কত আইটেমের ইফতারি বানাইতে পারেন প্রতিযোগিতা করি নামাজ পড়া ছাড়ি দিয়ে। ইন্না লিল্লাহি। রমজান আইয়ে দেখবেন আমগো পুরুষেরা, মহিলা হারাহারি করবো, পুরুষের সোনা বুটানের মতো এব, এর ওরে যে বেসন আনেন না এব, ওরে রমজান আইয়ে আপনি এব বাজার হতাই করেন না, কিন্তু রমজান আইয়ে এটা উচিলায় অন্তত 2 রোজা আগে থাই নিজের রেডি করিল, এটা কয় না, কয় না বাজার হতাই। রমজান মাস আই গেছে, এবার বাজার হতাই করে না, ঘরের হতে হাতে এবার কিচ্ছু আনে না, এগিন কয় কিনা? কয়। আরে রোজার প্রস্তুতি বাজার সদাই নয়, রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের আগে রোজা রাখা। কথা কন, ঠিক কিনা? যাতে মূল রমজানে কোনো সমস্যা 2-1 কানা সমস্যা হইল, 2-1টা রোজা, 4-5টা রোজা থাকি, নিজেরে রেডি করে রাখা। রমজান মাস আসলে যাতে কোনো সমস্যা মাঝে মাঝে ব্যান্ডায় তুলি সেহেরি খাই অভ্যাস করলে না, মূল রমজানে সেহেরি খাইতে আর কোনো সমস্যা হইতো না। তরকারি এন রাত জাল দি
থুই ব্যান্ডাজ চাইতেই চেক করি যে এটা ঠিক আছে, ঠিক থাকে কিনা, চেক করতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা এবার রোজাত গতবার শাড়ি 1 কান কিনছি, এবার 3 আন কিনবেন। সোনাবুট গতবার 5 কেজি আনছে, অয়ন টানাটানি হয়ে গেছে, এবার 7 কেজি লাগবে। মহিলারা এই ধরনের প্রস্তুতি নিচ্ছে, পুরুষেরাও একই প্রস্তুতি নিচ্ছে। বাজারে সান ব্যাগে রোজাইয়ে মাল টালাইতে আছে। অথচ রমজান কি জন্য আসে এটা তাদের মাথায় নাই। তাদের চিন্তা হচ্ছে ব্যবসা করব, তাদের চিন্তা হচ্ছে খানা খাইব, তাদের চিন্তা হচ্ছে পোশাক কিনবো। কিন্তু রমজান যে আসতেছে আপনার বেহেশতে নেওয়ার জন্য, আপনার সেই দিকে কোনো ব্যস্ততা, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। রমজান আসতেছে আপনারে, এটা সুযোগ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করানোর জন্য, আরেকটা মৌসুম, আরেকটা সুযোগ আপনার জীবনে আসতেছে। এটাকে কাজে লাগানোর জন্য যা দরকার সব প্রস্তুতি নেবেন, আর আপনি খানা লাগানোর ব্যস্ত, আপনি হাটঘাট লই ব্যস্ত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, মনে কষ্ট নিয়েন না। আমি একটু এভাবেই কথা বলি। এরপরে আমার রাসূল বলেন ওয়াতাআত মা'আলাহা ওয়া হাসানাত ফারজাহা। এরপরে নারীদের 3 নাম্বার কাজ হচ্ছে স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? স্বামীর আনুগত্য করা। স্বামী যা বলে তা শোনা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা ইসলাম যা সাপোর্ট করে তা যদি স্বামী বলে, স্ত্রী নিশ্চয়ই সেটা শুনতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাত قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع। নারী এবং পুরুষের ব্যাপারে আল্লাহ এত সুন্দর বিস্তারিত জানাই দিছে। পুরুষরা নারীদের দায়িত্ব পালন করবে, ভরণ পোষণ দিবে, আর নারীরাও ঠিক তাদের জায়গায় সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য। কিন্তু স্বামীর আনুগত্য আসেনি, কথা কন না, আছে কিনা? এটা নিয়ে একটা গল্প আছে, কইতে। এক মহিলা ধরেন স্রোতালা এক খাল অথবা নদীর মধ্যে আত্মহত্যা করছে, পড়ে গেছে। তো জামাই টোকাইতে আছে, ধরেন পানির স্রোত হলে এমির দিকে, জামাই টোকা ওই দিকে। ব্যাকে জিগে দিছে, ভাই কিছে? আমার বউ এমনি এমনি পানিতে পড়ে গেছে, লাভ দিয়ে পড়ি মরে গেছে না কি গেছে, তার টোকাইতে আছে, বুঝতে আছে। কোথাও আপনি এই দিকে খোঁজেন কা, পানির তো যাইতেছে এমির দিকে। জীবিত অবস্থায় আমি যদি কইছি এমি হয়ে গেছে, মরার পর আমি শিউরে এমি জানো এমি। এ হলো আমাদের অবস্থা। স্বামী বলতেছে তুমি বোরকা গায়ে দাও, কইতেছে বোরকা গায়ে দিলে আর দেয়া যাইব না। কি কন বিয়ের দাবাতে যায়, আর দেয়া যায় তুই বলে আইদিন এগিন দিছি গাদ দিছি, এগিন দেখতেই বল। স্বামীর আনুগত্য নাই। স্বামী যদি বলে এইদিকে, বউ কয়। এজন্য আমার রাসূল বলেছে 3 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাআত মা'আলাহা, স্বামীর আনুগত্য করা। কি করা? আবার স্বামীর আনুগত্য বলতে এটা নয় যে ব্যান বিয়াল স্বামী বেচারা লাঠি দিয়ে ধুম পিটা দিব আর বেটিকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাও না। স্বামীর আনুগত্য হচ্ছে পরিবারটাকে গোছানোর জন্যে, তাদের যে সন্তান আছে, তাদের যে পরিবার আছে, এদেরকে ইসলামটাকে ঠিক মতো বোঝানোর জন্যে একজন আরেকজনের জন্য পরিপূরক হেল্পার। হেল্পার বুঝেন? গাড়ির হেল্পার ছিলেন না? গেটে গাড়ির ড্রাইভার, গাড়ি চালান, গেটে একজনের কয় ওস্তাদ ডাইনে যাইব, ওস্তাদ বাঁয়ে যাইব, কয় কিনা? এটা কেন কয়? যে ওস্তাদ যাতে ভুল না করে। ভুল স্বামী যদি ড্রাইভার হয়, ড্রাইভার বলতে পরিচালক হয়, স্ত্রী হতে হবে হেল্পার। স্বামী যদি ভুল করে সুদ খায়, স্ত্রী বলবে ওস্তাদ সুদ খান যাইতো নাই। স্ত্রী হেল্পার, সে বলবে আমি আর আপনি দুজন একসাথে বেচতে যাই, সুতরাং আপনি সুদের লগে যে জড়িত এটা ছাড়ে। স্ত্রী হেল্পার হবে, স্বামী হেল্পার হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের জন্য পোশাকের মতো। কিসের মতো? পোশাক বুঝেননি? আপনি জামা কাপড় গাদ দিয়েছেন না, লুঙ্গি পাঞ্জাবি এগিন গাদ দিয়েছেন তো, এগিন ছাড়া আপনি থাকতে পারবেন? ঠিক তেমনি ভাবে একজন স্ত্রী একজন স্বামী একে অপরের পোশাকের মতো। একজনকে ছাড়া আরেকজন চলতে পারবে না, থাকতে পারবে না। একজন আরেকজনের হেল্পারের মতো। কেউ যদি ভুল করে আরেকজন দেখাই দিব, কিন্তু দুঃখের বিষয় এখন যদি ভুল করে দেখাই দিতে গেলে মায়ের আছে। কি আছে? যদি কয় স্ত্রী, যদি কয়
আপনি নামাজ পড়েন না, নামাজটা পড়েন না কিলে আপনার ঘরে থাকতেন তো এইভাবে গোষ্ঠী গিলে এই বিষয়ে কত কথা কই তারে, হ্যাঁ কথা কস। আবার যদি স্ত্রীর স্বামী যদি কয় তুমি কেন ভালো হয়ে চলো, ও আমরা আছি না আমরা ভালো হয়ে চলো লাই ভালো জিনিস দেন, কোনো বুঝতে হবে না এদিকে ভালো হয়েছিল, মানে কেউ কারে মারে, যার কারণে শান্তি নাই। কথা কন না, ঘরে শান্তি নাই, সব আছে, টাকা আছে, পয়সা আছে, শান্তি। অথচ আমার রসুলের পরিবার স্ত্রী যারা ছিলেন তাদের ঘরে মাসের পর মাস রান্না হয় নাই, হিলালান সুম্মা হিলালান। স্ত্রী বর্ণনা করেন, রসুলের স্ত্রী বর্ণনা করেন ঘরে রান্না হয় নাই ঠিকই, কিন্তু মহব্বত কখনো কমে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পর ঘরে আসতেন, বাসায় আসতেন, আসার পরে দেখতেন যে ঠিকমতো এখনো খাবার রেডি হয়, নিজে বসি স্ত্রীকে সহযোগিতা করি, রান্না বান্না করি, তারপর একত্রে স্বামী স্ত্রী খাইছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে। সুবহানাল্লাহ। আর আমনে কোনাইকার বাহাদুর, বাজারে তো না, এই খানা কই, টেবিলে এব আনে ন, এত দেরিও কিনলে, ওরে বাবা আপনি সামান্য বাজারে ব্যবসা কেনা করেন, কি ব্যস্ততা আপনি, আসি খানা টেবিলে লাগবো, বাড়ি দেন লাগবো। প্রকৃত স্বামী হচ্ছে সে, প্রকৃত সহযোগী হচ্ছে সে যে তার স্ত্রীর কাজে সহযোগিতা। আগে আমরা দেখতাম, আমার আব্বারও আমি দেখছি, বাজারে তো বড় মাছ আনে নিজে কাটতে, মহিলাকেও শক্তি টক্তি তো একটু কম, তাদেরকে এত চাপ দিত না। আর আমরা আনি মেলা মারি, হ্যাঁ রেডি করো, রান্ধো, এই করো সেই করো, একটু তাদেরকে সহযোগিতা করি। শীতের দিন এখন প্রায় শেষের দিকে, ল্যাপ তোষক ছাদে মহিলারা অথবা রোদে দিতে তাদের কষ্ট হয়, নিজে একটু সহযোগিতা করেন, কারণ আমরা একজন আরেকজনের হেল্পার, আমরা আরেকজনের কি হেল্পার, সহযোগী। হেল্পারগুলি বুঝতেন না আপনারা, সহযোগী, সহকারী, পরিপূরক, সম্পূরক। আমরা যাতে একজন আরেকজনকে সহযোগিতা করে জান্নাত পর্যন্ত যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। স্বামীর আনুগত্য করবেন। আমার মা বোনেরা, স্বামী যদি বেলাইনে চলে অন্য কারোর কাছে বিচার দিয়েন না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আর যদি মনে করেন যে তাহাজ্জুদ পড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন, স্বামী বেচারা সোজা হয় না, তো আত্মীয়ের ভিতরে জানায়েন, দুই পরিবারের আত্মীয় যারা তাদের ভিতরে জানায়েন। আমরা কি করি, দড়িয়ে আগে বারের মানুষের কাছে বিচার দিই। কথা কন, বেডি দোষ করলে স্বামী যায় বিচার দেয় আরেকজনের কাছে, আবার স্বামী দোষ করলে স্ত্রী যায় বিচার দেয় আরেকজনের কাছে। দূরের মানুষের বিচার যত সহজে করতে পারবো, তার আগে বেজাল আরো বাজাইব। কাছের মানুষ যারা, তাদের কাছে বিচার ফয়সালা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে, বলে আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 4 নাম্বার কাজ হচ্ছে ওয়াহাসানাত ফারজাহা, তারা তাদের সতীত্বের হেফাজত করব। কিসের হেফাজত? সতীত্বের হেফাজত করব। এই সতীত্বের হেফাজতের ভিতরে অনেক কিছু আছে। দেখবেন মহিলারা বাজারে গেলে দোকানদারের লগে যেমনে কথা কয়, হাসি হাসি, স্বামীর লগে এভাবে হাসি হাসি কথা কয়, কয়নি? আহা, আপনারা কইবেন আরে, আমি অধিকাংশ সময় বলি নারীরা যাতে একটু বাজার হাটে কম যায়, বিশেষ কোনো প্রয়োজনে ডাক্তারের কাছে গেছে, সেটা হলো ভিন্ন হিসাব। দেখবেন নারীরা এখন বাজারে পুরুষের তো বেশি না, ভুল বলছি আমি? রমজান আইয়ে দেখবেন কয়দিন পরে বাজারে আমনে পুরুষ মানুষ রোজা থাই, কইবেন আহারে বাজারে কিল্লাই আয় না, এই 10-15টা গেলে রোজা, বাজারে মহিলাগো যন্ত্রণায় আর থাকা যাবে? এদের প্রত্যেকের মা বাবা আছে, ভাই আছে, স্বামী আছে। যাদের নাই তাদের বিষয়ে আমার আর তেমন কোনো কথা নাই, যাদের আছে তারা কেন বাজারে যায়? কথা বলেন না। একটা কারণে যায় তারা, আমনে বাজার হদাই করলে আপনি ঠগিয়ে গেল, বালা জিনিস আপনি চিনেন না, এগিন কই কই বেডিরা নিজেরা জানেন লাই। কথা কন না। আগেকার যুগের পুরুষেরা বাজার থেকে যদি একটা তাগিও সামান্য সদায় করে আনে দিত, মহিলারা এটা নেয়ামত মনে করি গ্রহণ করতো। কথা কন না। আর এখন কত দামি দামি পোশাক আনি দেয় ভিডিও, মহিলা স্ত্রী অথবা বোন অথবা মেয়ে, আরে আপনি এটা কি কিনছেন? বাজারের সবচেয়ে হসা জিনিসটা আপনি লইছে নিয়ে আসেন। আহারে, এটা ঠিক নয়। একটু কমায় দেন, হাটে বাজারে যাওয়া কমায় দেন, ডাক্তার দেখাইতে যান, কোনো সমস্যা নাই, বিশেষ প্রয়োজনে যান, কোনো সমস্যা নাই। এর বাইরে যাতে আমরা
হাটে বাজার একটু কম যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলি আমি।